তো আমরা বেসিক স্ট্রেচিং নিয়ে কথা বলছি। তো একে একে বেসিক স্ট্রেচিং এর প্রথম ধাপ দেখালাম, দ্বিতীয় ধাপ দেখালাম যে বেসিক স্ট্রেচিং গুলো যে কেউ করতে পারবে। এবার আমরা চলে যাব তৃতীয় ধাপে। এই স্ট্রেচিং গুলো অনেক জরুরি। এই স্ট্রেচিং গুলোর সাথে আমাদের আপার বডি এবং লোয়ার বডি অনেকখানেই জড়িত। আমাদের আপার এবং লোয়ার বডির যে ফাংশন গুলো আছে এগুলো জড়তা কাটানোর জন্য এই স্ট্রেচিং গুলোর কোনো জুড়ি নেই। ঠিক আছে, আমরা তৃতীয় ধাপে যাচ্ছি। তৃতীয় ধাপের স্ট্রেচটা শুরু করি। ঠিক আছে, এভাবেই থাকবে। আমার পায়ের দিকে লক্ষ্য রাখবেন সবাই। পাটা ঠিক ডান পাটা এভাবে ঘুরে যাবে। এভাবে ঘুরে গেলে আমার বডি কিন্তু একটু অ্যাঙ্গেলে রেখে গেল। তখন আমি আমার বডিটাকে হালকা বেন্ড করব, করে ঠিক এইভাবে, ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এভাবে হেলে হাতটাকে ডান দিকে নিয়ে যাব। যখনই হাতটা ডান দিকে যাবে আমার পা চলে যাবে টোয়ের উপরে। দেন এইভাবে আমি বাঁকাবো ডানে এবং বামে। 1 2 3 4, প্রেশার কিন্তু সামনের দিকে থাকবে। 5 6 পর্যন্ত যখন হয়ে যাবে তখন ঠিক আবার পূর্বাবস্থানে ফিরে আসবো। ওকে, ঠিক একইভাবে নেক্সট লেগ, বামের পা ঠিক এইভাবে হালবে, বডিটাও বেন্ড হবে, আবার ঠিক আগের মতো। 1 2 3 4 5 6, ঠিক একইভাবে পূর্বাবস্থানে চলে আসবো। পূর্বাবস্থানে এসে এবং স্লোলি যেভাবে পেছন দিকে ব্যান্ড হয়ে গিয়ে আস্তে 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 এইভাবে সামনের দিকে হালবো। হাত থাকবে আমার মুখ বরাবর, হাতটাকে সামনের দিকে বাড়িয়ে দিব। পা উঠে যাবে টোয়ের উপরে। ঠিক একইভাবে এই যে বাম, 4 2 3 4 5 6 7 8। এবারে কিছুক্ষণ এভাবে থেকে সামনের পেশার ঠিক করবো। 1 2 3 4, এইভাবে হাতটাকে একদম স্লোলি চেস্টে। আমরা এইভাবে এসে যখন বুকের কাছে এভাবে দাঁড়াবো, পজিশন থাকবে ঠিক এই। আপনাদের বোঝার জন্য সাইডে চলে যাচ্ছি আমি। ঠিক এই যে পায়ের ফাঁকের পরিমাণ থাকবে এতটুকুই, বডি থাকবে এই যে আমার পোস্টার দেখছে ঠিক এরকম। এভাবে থেকে কমরটা স্প্রিং এর মতো কিছুক্ষণ দিলাম। এই যে জাস্ট 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, 10 বার আপনাদের জন্য যথেষ্ট। এবং যে গতিতে দেখিয়েছি সেই গতিতেই করবেন। খুব বেশি গতিতে করতে যাবে না এবং অনেক ধীরেও করতে যাবে না। 10 বার যখন হয়ে যাবে তখন হাতটাকে আমি নিচে ছেড়ে দেব। ঠিক এভাবে নিচে ছাড়লাম।